আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসলে ইম্পর্টেন্ট জাস্ট কয়েকটা নিউজ নিয়ে আমি ভিডিও করবো। এখন আসলে বেশি নিউজ করতেও পারছি না, কারণ গলার অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ, ঠান্ডা একদম গলা বসে গিয়েছে। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেক নিউজটা হলো Realme GT Neo 3। এই ফোনটা মার্চের 22 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। যদিও বাংলাদেশ মার্কেটে আপাতত লঞ্চ হবে না, বাংলাদেশে হতে পারে আরও কয়েক মাস পরে আসবে, ঈদের পরে আসলেও আসতে পারে, বাট এটা গ্লোবালি লঞ্চ হবে, ইন্ডিয়ান মার্কেটও লঞ্চ হবে। তবে বাংলাদেশে এটা হয়তো আমরা আনঅফিসিয়ালি পাবো। তবে এই ফোনটি কিন্তু দুটো ভেরিয়েন্টে আসবে। একটা হলো 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, বাট সাথে থাকবে 150 ওয়াটের চার্জার। আর একটা হলো 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে থাকবে হলো 80 ওয়াটের চার্জার। সো দেখা যাক, আর এক সপ্তাহ পরেই তো আমরা দেখতে যাচ্ছি রিয়েলমির সবচাইতে প্রিমিয়াম ফোন Realme GT Neo 3। এদিকে গত বছর স্যামসাং, আপনাদের মনে আছে কিনা, এই মার্চ মাসে কিন্তু বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 একই সাথে লঞ্চ করেছিল, এবং তার পাশাপাশি অবশ্যই A32ও লঞ্চ করেছিল। ঠিক সেই রকমভাবে এবারও সম্ভবত বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A53 এবং A73 দুটো ফোন একসাথে লঞ্চ করবে, এবং এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন থাকবে হলো স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর অথবা স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর। আরেকটা ফোন কনফিগারেশন আসবে, কী ধরনের প্রসেসর আসবে এখনো বুঝতে পারতেছি না। সম্ভবত Exynos 1200 সিরিজের কোনো প্রসেসর দিয়েও আসতে পারে, তবে খুবই সুন এই ফোন দুটো আমরা দেখতে যাচ্ছি। অনেক দিন ধরে আমরা আসলে ওয়েট করতেছি। স্যামসাং গ্যালাক্সি A52 ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল 30-35 হাজার টাকা রেঞ্জে। এখন যদি সিমিলার প্রাইস রেঞ্জে স্যামসাং আবার এই ফোনগুলো নিয়ে আসতে পারে, তাহলে হতে পারে নতুন কিছু আমরা দেখতে যাবো, এবং মার্কেটও আবার কাঁপাবে স্যামসাং গত বছরের মতো। এদিকে ইন্টারনেটের ডাটা, অর্থাৎ মোবাইলের যে ইন্টারনেট প্যাকেজগুলো আমরা কিনে থাকি, সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকে অবশেষে ফাইনালি ক্লিয়ার করা হলো যে আপনি আপনার মোবাইলে যেই প্যাকেজটা কিনবেন, সেই প্যাকেজটাই যদি আপনি আবারও কিনেন, যখন মেয়াদ শেষ হয়ে যেতে যাবে, যেদিন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে তার আগের দিন বা তার আগ মুহূর্তে যদি আপনি সেম প্যাকেজটাই কিনেন, তাহলে আপনার যেই এক্সিস্টিং ডাটা ছিল বা যে ডাটাগুলো আপনি খরচ করেননি, সেটা আবার আপনার নতুন প্যাকেজের সাথে অ্যাড হয়ে যাবে। প্রথম কিন্তু নিয়ম ছিল যে কোনো প্যাকেজ কিনলে হবে, বাট গতকালকে থেকে ফাইনালি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে প্যাকেজ আপনি ইউজ করতেছেন, একদম সেম প্যাকেজটা আপনার আরেকবার কিনলে তখন যে সেই প্যাকেজের মধ্যে, অর্থাৎ পুরাতন ডাটা যদি আপনার জমে থাকে, সেটাতে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সেম প্যাকেজই নিতে হবে, অন্য কোনো প্যাকেজ কিনলে হবে না। এবং এটা গতকালকে থেকে অফিসিয়ালি চালু হয়েছে। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে 1 তারিখ থেকে চালু হবে, বাট 1 তারিখ থেকে আনফর্চুনেটলি এটা চালু হয়নি। কথা কিন্তু ছিল 1 তারিখ থেকে হওয়ার, পরে এটা অবশেষে ঘুরিয়ে ফিরিয়ে গতকালকে থেকে ফাইনালি চালু হলো। সো আপনারা চাইলে আপনারা এখন আপনাদের মোবাইলে যেই ডাটা বা যেই মোবাইল ডাটার প্যাকেজ আপনারা ইউজ করতেছেন, সেম মোবাইল ডাটা প্যাকেজটা যখন শেষ হয়ে যেতে নিবে, যদি আপনার সেই অবস্থায় আপনার কিছু ডাটা অবশিষ্ট থাকে, তখন আপনি সেম প্যাকেজটা আবার কিনবেন, তাহলে আপনার মোবাইলে সেই নতুন প্যাকেজে পুরাতন ডাটাগুলো অ্যাড হয়ে যাবে। এতে আপনার জন্য ভালো হবে, ডাটাগুলো আর ওয়েস্টেজ হবে না। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Redmi 10C নামক একটা ফোন নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে, যেটা অনেকটা Redmi Note 11 মতো। বাংলাদেশে যেটা আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, কিছুদিন পর আমরা অফিসিয়ালি পাবো। এই ফোনটা নিয়ে কথা বলছি এই কারণেই, নাইজেরিয়াতে এই ফোনটা বাংলাদেশি টাকায় 16-17 হাজার টাকায় লঞ্চ হয়েছে, বাট এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হবে আগামী মাসে। এই মাসে Redmi Note 11 আসবে অফিসিয়ালি আগামী এক সপ্তাহের মধ্যে। আগামী মাসে যে আমরা সেই Redmi Note 10C না, Redmi 10C অথবা অন্য কোনো নামে সেই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসবে, বাট সেম এই ফোনটাই আসবে যেটা নাইজেরিয়াতে আজকে লঞ্চ হয়েছে, এবং 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে। সো ভেরি ইন্টারেস্টিং, এই ফোনটা আমরা খুবই সুন দেখতে যাচ্ছি, এবং এইটাও যখন মার্কেটে আনবে, Xiaomi একদম মার্কেট কাঁপিয়ে দিবে, বিকজ এই কনফিগারেশনে রাইট নাও কোনো ফোনই নাই। সো নির্দ্বিধায় এটা অনেক চলবে। সো আপনাদের যাদের বাজেট 15-16 হাজার টাকা, যদি পসিবল হয় কিছুদিন ওয়েট করুন, আগামী মাসে আমরা এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে যাচ্ছি। সো আজকে তাহলে এই পর্যন্ত, আজকে টেক নিউজটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।